আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখব যে কীভাবে ফ্রি পিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যারা নতুন বন্ধুরা আছেন, ফ্রি পিকে কাজ করে আর্নিং জেনারেট করতে চান, তো এদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া আপনি ফ্রি পিক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এ ব্যাপারে একটি ভিডিও তৈরি করেন। তো তাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আমি এই ভিডিওটি তৈরি করতেছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমি এখন থেকে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে বিভিন্ন মাইক্রোস্টক সাইট নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেমন ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, ব্যাকটিজি আছে, অ্যাডোবি স্টক আছে, গ্রাফিক রিভার আছে, এই টাইপের যত সব মাইক্রোস্টক সাইট আছে এই সাইটগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এই চ্যানেলটিতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি একটি লিঙ্ক আমার ব্রাউজারে পেস্ট করছি। ব্রাউজারে পেস্ট করার সাথে সাথে দেখেন আমাদেরকে একটি নতুন উইন্ডো আমাদের সামনে ওপেন হয়েছে। তো আপনারা এই লিঙ্কটি কোথায় পাবেন? এই লিঙ্কটি হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দেব। এখান থেকে আপনারা এই লিঙ্কে প্রবেশ করলে এরকম একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে দেখেন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে ফ্রিপিক আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমরা আসলে কীভাবে সাইন আপ করতে চাচ্ছি, গুগল দিয়ে নাকি অ্যাপল দিয়ে নাকি জিমেল দিয়ে। আমরা জিমেল দিয়ে লগ ইন সাইন আপ করার চেষ্টা করতেছি। তো এখানে আমি আমার জিমেলটা দিয়ে দেব। আমি জিমেলটা টাইপ করতেছি। এখন একটি স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দেওয়ার কথা বলতেছে, যে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে এন্টার করেন। ফ্রি পিক আমাদেরকে রিকমেন্ডেশন করতেছে যত সম্ভব স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি এখন পাসওয়ার্ড এখানে দেব। আপনারা যত সম্ভব স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দেওয়া শেষ আমার। এখন আমি সাইন আপে ক্লিক করতেছি। এখান থেকে আমাদেরকে একটা ক্যাপচা ফিল আপ করার কথা বলতেছে। দেখেন সিলেক্ট অল ইমেজ উইথ ট্রাফিক লাইট, যেগুলোতে ট্রাফিক লাইট আছে আমরা এই ইমেজগুলোকে সিলেক্ট করার কথা বলতেছে। আমরা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা পাসওয়ার্ডটা সেভ রাখতে চাই কিনা জানতে চাইছে। যদি আপনারা নিজের পিসি থেকে করেন অবশ্যই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, আর অন্য পিসি থেকে করলে কখনো সেভ করবেন না, এটা নেভারে ক্লিক করবেন। যেহেতু আমি আমার পিসি থেকে এটা ক্রিয়েট করতে, সুতরাং আমি সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমাদের সামনে কিছু ফ্রিপিকের রিকমেন্ডেশন দেখাচ্ছে, যে ফ্রিপিকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন। আমি যেহেতু আগে থেকে এই ব্যাপারে অবগত আছি মোটামুটি, তো আমি আর এগুলো পড়লাম না। এগুলো আপনারা ভালোভাবে পড়বেন। পড়লে আপনাদের হবে কি, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া ক্রিয়েট হবে, আইডিয়া ধারণা থাকবে এবং পরবর্তীতে কাজ করার বেলা এগুলো অনেক উপকারে আসবে আপনাদের। তো আমি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিচ্ছি। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর দেখেন আরেকটি নতুন ইন্টারফেস আমাদের সামনে আসছে। এখানে আমরা কিন্তু লেভেল 1 কমপ্লিট করছি, এখন প্রোফাইলে আছি। টার্মস অ্যান্ড কন্ডিশনের যে স্টেপটা আমরা স্টেপটা পার করে আসছি, এখন হচ্ছে প্রোফাইলে আমাদেরকে কী নাম শো করবে, এটা পাবলিক অথর নেম দিতে বলতেছে, যেটা আসলে পাবলিক আমাদেরকে ফ্রি পিকে যে নামে দেখবে আর কি। তো আমি এখানে আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিচ্ছি। এবার যদি আপনাদের ওয়েবসাইট থাকে
এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। তো আমার যেহেতু ওয়েবসাইট নাই আমি ইউআরএল দিলাম না। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ওপেন করতেছি, এখান থেকে আমরা বাংলাদেশটা মাউসে স্ক্রল করে বাংলাদেশ সিলেক্ট করে দেব। এবং প্রফেশনাল পোর্টফোলিও আমাদের কাছে যদি থাকে, যেমন শাটার স্টক, আই স্টক, অ্যাডোবি স্টক, এগুলোর যদি আমাদের প্রোফাইল থাকে, তো আমরা এখানে এইসব মাইক্রোস্টক সাইটের লিঙ্কটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। তো আমি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি, তো আমি এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিলাম না বা আমার কোনো পোর্টফোলিও এখানে অ্যাড করলাম না। ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশই থাকবে। নোটিফিকেশন চয়েস ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজে নোটিফিকেশনগুলো পাঠাবে ফ্রিপিক, এটাই জানতে চাইছে। তো আমি ইংলিশ দিয়ে সেভ করে দিলাম। দেখুন এখন আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি অ্যাকাউন্টের। কনগ্রাচুলেশন, ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট আপলোডিং। এখানে দেখাচ্ছে আমাদেরকে যে আমরা আপলোডিংয়ের জন্য আসলে এই প্রোফাইলটা রেডি হয়ে গেছে। তো স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করার পর দেখেন স্টার্ট অনবোর্ডিং, নেক্সট। আচ্ছা, তো এখন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এখন ফাইল আপলোড করতে পারবো। তো আমাদেরকে এখানে কিছু নিয়ম বলে দিচ্ছে, কিছু রুলস বলে দিচ্ছে। নাও ইউ আর হেয়ার, ইটস মেক মোস্ট আওয়ার টাইমস টুগেদার, ইউ আর ওয়ান স্টেপ ওয়ে ফ্রম বিকামিং অ ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যান্ড কনভার্টিং ইউর রিসোর্সেস ইনটু আর্নিং। আমাদেরকে বলতেছে যে তোমার রিসোর্স এখানে কনভার্ট করে এখানে পাবলিশ করে তুমি আর্নিংয়ের জন্য রেডি। এখন তুমি চাইলে ফাইল আপলোড করতে পারো। দেখেন আপলোডের জন্য আমাদেরকে প্রথমে 25 থেকে 50টি বেস্ট রিসোর্সের কথা বলতেছে, যে আপলোড ইউ 25 to 50 বেস্ট রিসোর্স অনলি। কোয়ালিটি ইজ মাস্ট, লেটস সি হাউ অ্যামাজিং ইউ আর। অর্থাৎ বলতেছে যে কোয়ালিটিটা, তারা কোয়ালিটিফুল ফাইল প্রথমে সাবমিট করার কথা বলতেছে। 25 থেকে 50টি কোয়ালিটিফুল ফাইল এখানে প্রথমে সাবমিট করতে হবে আমাদেরকে। যদি ফ্রিপিক মনে করে যে এই ফাইলগুলো দেখে মনে করে যদি যে আমরা আসলে তাদের সব ক্রাইটেরিয়া ফিল আপ করে ফাইলগুলো আপলোড করেছি, তাহলে ফ্রিপিক আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করবে এবং তখনই আমরা কিন্তু কন্ট্রিবিউটর হতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের ফাইলটা অ্যাপ্রুভ করে, তখন আমরা এখান থেকে আমাদের যে সেটিংগুলো আছে, মাই কন্ট্রিবিউটর প্রোফাইল, মাই বিলিং ইনফরমেশন, ফিজিক্যাল ইনফরমেশন, এগুলো আমরা পরবর্তীতে চাইলে অ্যাড করতে পারবো। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম রেডি। আমরা এখনই কিন্তু এই ধরনের সেটিংয়ে আর যাচ্ছি না। ফাইল আপলোড করে অ্যাপ্রুভ হওয়ার পর আমরা এই সেটিংগুলো করতে পারবো। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে বলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।